ভাগিনা আমার বড় বড় দুটো ডাব চুষতে চুষতে নিচে ঢুকিয়ে দিল। আমি চিৎকার করে উঠলাম আর বললাম, ভাগিনা আমি আর পারছি না, একটু অপেক্ষা করো, তারপরে আস্তে আস্তে দাও, আমি অনেক মজা পাবো। এই বলে ভাগিনাকে সান্ত্বনা দিলাম, কিন্তু ভাবি না আমার না শুনেই এক আধারে মারতে থাকে। একটু কষ্ট পেয়েছিলাম প্রথমে, কিন্তু পরে আরও আরাম পেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এক মধুর ভাগিনা ও মামির গল্প শোনাবো, যেটা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন এবং অনেক মজা পাবেন। তাই দয়া করে পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক। সাতক্ষীরা জেলার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন শিহাব। গ্রামের নাম ছিল মাধবপুর। শিহাব ছোট থেকেই খুব মেধাবী ও চঞ্চল ছিল। তার দাদু দাদি, মা বাবা ও দুই ছোট ভাই বোন নিয়ে তাদের পরিবার ছিল। শিহাবের বয়স যখন 10, তখন তার বাবা শহরে চাকরি পেয়ে তাদেরকে শহরে নিয়ে যায়। শিহাবের মামি আনিকা ছিল তার বাবার ছোট ভাইয়ের স্ত্রী। আনিকার বয়স তখন 2 বছর। তার স্বামী একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন এবং প্রায়শই বিদেশে থাকতেন। ফলে আনিকা অধিকাংশ সময় একাই থাকতেন। শহরে আসার পর শিহাবের বাবা মা প্রথমবারের মতো পুরো পরিবারের জন্য একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে প্রথমবারের মতো শিহাবের সাথে আনিকার পরিচয় হয়। আনিকা একজন চমৎকার ও সুন্দরী মহিলা ছিলেন, যার দয়ালু মন ও হাসিখুশি স্বভাব সবাইকে আকর্ষণ করত। শিহাব তার মামির প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করত। অনুষ্ঠান শেষে শিহাব ও তার পরিবার তাদের বাসায় ফিরে যায়। কিন্তু শিহাবের মনে আনিকার সেই মিষ্টি হাসি ও স্নেহময় ব্যবহার গেঁথে যায়। আনিকার প্রতি তার মনের এক অন্যরকম অনুভূতি জন্ম নেয়। কিছুদিন পর শিহাবের মা তাকে আনিকার সাথে দেখা করতে পাঠায়। শিহাব মামিকে দেখতে গিয়ে দেখতে পায় যে আনিকা একা বসে বসে বই পড়ছেন। আনিকা শিহাবকে দেখে খুব খুশি হন এবং তাকে বসতে বলেন। শিহাব ও আনিকার মাঝে তখনই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। শিহাব প্রতিদিন স্কুল শেষে মামির বাড়ি যেত এবং মামির সাথে গল্প করত, বই পড়ত এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। তাদের মধ্যে এক ধরনের মানসিক বোঝাপড়া তৈরি হতে থাকে। আনিকা শিহাবকে তার নিজের সন্তান মনে করতেন এবং শিহাব ও মামির সাথে তার মনের সব কথা শেয়ার করত। শিহাব ও আনিকার এই মধুর সম্পর্ক দিনের পর দিন গভীর হতে থাকে। একদিন আনিকা শিহাবকে বললেন, শিহাব, তুমি তো আমার নিজের ছেলের মতো। তুমি আমাকে মা বলতে পারো। শিহাব হাসি মুখে বলল, মামি, তুমি আমার জীবনের সবচেয়ে আপনজন। তোমাকে মামি বলেই ডাকতে ভালো লাগে। শিহাবের মনের মধ্যে ধীরে ধীরে এক ধরনের আবেগ জন্ম নিতে থাকে। সে অনুভব করতে থাকে তার মামি তার কাছে শুধু একজন অভিভাবক নন, বরং তার মনের একজন বিশেষ মানুষ। শিহাবের এই অনুভূতি মামিকে কখনো বলা হয়নি। একদিন শিহাব জানতে পারে যে তার মামা বিদেশ থেকে ফিরে এসেছেন এবং তারা শীঘ্রই অন্য শহরে চলে যাবেন। শিহাবের মন ভারী হয়ে যায়। সে ভাবতে থাকে মামিকে সে কি করে ভুলে যাবে। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি গল্প, সবই তার মনের গভীরে বসে আছে। শিহাবের মামিও শিহাবকে ছেড়ে যেতে চাইছিলেন না, কিন্তু স্বামীর কারণে তাকে যেতেই হলো। যাওয়ার সময় আনিকা শিহাবকে একটি উপহার দেন, একটি ছোট্ট বই, যাতে তিনি তার প্রিয় কিছু উক্তি লিখে রেখেছেন। শিহাব সেই বইটি সংরক্ষণ করে রাখে। শিহাব বড় হতে থাকে, কিন্তু তার মনের এক কোণায় আনিকার স্মৃতি সবসময় জ্বলজ্বল করে। সে তার লেখাপড়ায় মন দেয় এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। কিন্তু আনিকার প্রতি তার মনের সেই আবেগ কখনো কমে না। বিদেশে গিয়ে শিহাব বিভিন্ন নতুন বন্ধু বানায়, নতুন অভিজ্ঞতা অর্জন করে। কিন্তু তার মামিকে সে কখনো ভুলতে পারে না। তিনি মাঝে মাঝে মামিকে মেসেজ পাঠান, ফোনে কথা বলেন। আনিকাও শিহাবের খোঁজ খবর নেন এবং তাকে প্রেরণা দেন। বহু বছর পর শিহাব দেশে ফিরে আসে। তখন সে একজন প্রতিষ্ঠিত যুবক। সে জানতে পারে যে তার মামি এখন আর সেই শহরে থাকেন না, বরং ঢাকায় স্থায়ী হয়েছেন। শিহাব ঢাকায় গিয়ে মামির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। আনিকা শিহাবকে দেখে খুব খুশি হন। তারা দীর্ঘদিন পর একে অপরকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন। শিহাব তার মামিকে সব কথা খুলে বলে, কিভাবে তার প্রতি তার মনের এক বিশেষ জায়গা তৈরি হয়েছিল। আনিকা শিহাবকে বলেন, শিহাব, তুমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলে এবং থাকবে। কিন্তু আমাদের সম্পর্কটা এমনই থাকুক যেন এটি সবসময় পবিত্র ও সুন্দর থাকে। শিহাব তার মামিকে নিয়ে অনেক স্মৃতি তৈরি করে, কিন্তু তাদের সম্পর্ক সবসময় পবিত্র ও নির্দোষ থাকে।
শিহাব জীবনের প্রতি নতুন উদ্দীপনা নিয়ে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। তিনি বুঝতে পারেন জীবনের প্রতিটি সম্পর্কই বিশেষ এবং তা সম্মানের সাথে পালন করতে হবে। এইভাবেই শিহাব ও তার মামির মধুর মধুর ভালোবাসার গল্প একটি সুন্দর ও পবিত্র বন্ধুত্বের মাধ্যমে চিরস্থায়ী হয়ে থাকে। তাদের সম্পর্ক সবসময় মধুর ও সম্মানের সাথে স্মরণীয় হয়ে থাকে। Thanks. Double kill. Help me! First blood. Double kill.